ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে বানিয়ে ফেললাম বিউলির ডালের মেদু বড়া। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিমা রান্নাঘর। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি প্রথমেই বিউলির ডাল আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে এবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে একটা মিক্সির জার নিয়েছি। নিয়ে মিক্সি জারের মধ্যে আমি ডালটা নিয়ে নিলাম, বিউলির ডাল নিয়ে নিলাম। নিয়ে এবারে আমি 1 ইঞ্চ মতো আদা দিলাম, কিছুটা কারি পাতা দিলাম। আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তো ধনে পাতা দেবেন, আমার কাছে ছিল না তাই দিইনি। আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে এবারে 3 কোয়া মতন রসুন দিলাম। দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব, জল একদম দেব না। দেখো এরকম আঠালো পেস্ট বানিয়ে নিয়েছি। আমি আজকের মেদু বড়া আমি আমার মতন করে বানিয়েছি, মানে যে মশলাটা দিতে ইচ্ছা করেছে সেই মশলাটাই দিয়েছি, কিন্তু খেতে যে এত টেস্টি হবে ভাবতেই পারিনি। দেখো এখানে আমি কিছু মিহি করে কুচানো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি একটু শুকনো কলায় ভেজে হাতে গুঁড়িয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম গোটা সাদা জিরে, আর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে, আর পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। দিয়ে এবারে আমি ভালো করে মেখে নেব। আমি প্রায় 5 মিনিট বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। বেশ হালকা হয়ে আসবে ফেটাতে ফেটাতে। অল্প একটুখানি জল দিলাম, বেশি আঠালো হয়ে গেছিলো, তো আমি হাতে একটু জল দিয়ে আমি 5 মিনিট ফেটিয়ে নিলাম। বেশ হালকা হয়ে আসবে ফেটানোর পর, বুঝতেই পারবে। তারপর ফেটিয়ে আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে এবারে আমি হাতে অল্প করে জল মাখিয়ে নিলাম। নিয়ে অল্প একটু ডাল নিয়ে আমি দেখো মেদু বড়া বানিয়ে নিচ্ছি। অল্প অল্প করে হাতে জল দেবে, তাহলে আর হাতে লাগবে না। এদিকে কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে একটা ভিজে কাপড়ের ওপরেও এইভাবে বানিয়ে নিতে পারো, তাতেও খুব সুন্দর হবে। আমি হাত দিয়েই বানাচ্ছি। দেখো এইভাবে ঠিক বানিয়ে নেবে। বন্ধুরা সবাই খেয়ে এত প্রশংসা করলো, আমি ভাবতেই পারিনি যে এত টেস্টি হবে খেতে। খুব ভালো হয়েছিল খেতে। এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবে, কারণ বেশি হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এইভাবে তোমরা লাল লাল করে ভেজে নিও। এতে ধনেপাতার চাটনি বা টমেটো কেচাপ সাথে, নারকেলের চাটনির সাথে, সাম্বরের সাথে খুবই ভালো লাগবে খেতে। আমি এখানে টমেটো আর দইয়ের চাটনি সাথে পরিবেশন করেছি। দেখো বাকিগুলো আমি এভাবে ভেজে নিলাম, ভেজে তুলে নিলাম। আমি দই আর টমেটো কেচাপ একসঙ্গে ফেটিয়ে চাটনি বানিয়ে নিয়েছি। আমি সেই চাটনির সাথেই আমি পরিবেশন করলাম। দেখো কত সুন্দর হয়েছে। এভাবে তোমরা বিকেলের জলখাবারে বানিয়ে নিতে পারো। দুর্দান্ত হয়েছিল খেতে। ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আজকের মতন টাটা।